এরপর 27 মার্চ 11টা নাগাদ স্বপ্ন আমাকে ফোন করে ওদের বাড়িতে ডাকে ওর সায়েন্সের মডেল তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু আমি কিছুতেই রাজি না হওয়ায় ওর দিদাকে দিয়ে ফোন করে আমার মায়ের সাথে কথা বলে। তারপর আমার মা আমাকে ওখানে যাওয়ার পারমিশন দেয়, কিন্তু মনে মনে রাগ নেই। দেখো, তুমি আসছো তো? শোনা, যেতে তো হবেই, বাড়ি থেকে যে পারমিশন পেয়েছি। ঠিক আছে, আমি রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। শোনো, তাড়াতাড়ি এসো। এরপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এরপর বেরিয়ে পড়ি। প্রায় আধ ঘন্টার মধ্যে ওদের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু দেখি স্বপ্না আর দিদা দুজনেই বাইরে দাঁড়িয়ে আছে। তারপর স্বপ্না দিদা আমাকে বলে, দেখ ভাই, ওর প্রজেক্টের জিনিসপত্র এখনও কেনা হয়নি, কী কী লাগবে তুই ওকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আয়। ঘরে চলো। তুমি এখনও কিছু রেডি করোনি কেন? এখন গেলে দোকান খোলা পাবো কি? দিদা বলল, হানি যখন আসছে তখন ওকে নিয়েই যাবি কিনতে, কি কি লাগবে ও সব গুছিয়ে নিতে পারবে। আর আমিও ভাবলাম এই সুযোগে তোমার সাথে একা বেরোতে তো পারবো, তাই আমি আর কোনো জিনিস কিনতে যাইনি। ও, বুঝলাম। এবার তাড়াতাড়ি রেডি হও দেখি, বেরোতে হবে, নইলে মডেল তৈরি করতে দেরি হয়ে যাবে। কিন্তু যাওয়ার সময় সুপুদের বাড়ি থেকে ঘুরে তবে যাব। সুপু অর্থাৎ আমার বান্ধবী সুপ্রিয়া, আমরা ওকে ছোট করে সুপু বলে ডাকি। তুমি কি বলছো? তুমি জানো তোমার প্রজেক্টের জিনিসপত্র কিনে মডেল তৈরি করে আমার বাড়ি ফিরতে ফিরতে কত রাত হয়ে যাবে? আমি তো এটাই চাই, যে তোমার রাত হোক আর বাড়ি ফিরতে না দেয়। না শোনা, আজ বাড়ি না ফিরলে তোমার শাশুড়ি মা আমাকে খবর করে দেবে। আরে, স্বপ্না তো আর তোমাকে থাকতে বলবে না, বলবে তো দিদা। আচ্ছা পাগলি, এবার নাও চলো। ওকে, চলো, আমি রেডি। এরপর আমরা বেরিয়ে পড়ি বাজারে, কিন্তু তার আগে গেলাম সুপুদের বাড়িতে। সুপুদের বাড়ি থেকে ফিরে বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে প্রায় সন্ধে 7টা বেজে যায়। তারপর দেখো, সবই তো প্রায় কেনাকাটা কমপ্লিট। এবার চলো কিছু খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। চলো। কি খাবে বলো? আইসক্রিম। ওকে, চলো। এরপর আমরা আইসক্রিম খাই আর বাকিদের জন্য বিরিয়ানি নিয়ে বাড়ি আসি। তারপর টিফিন করে মডেলটা তৈরি করতে কাজে লেগে পড়ি। এরপর ওটা তৈরি করতে করতে অনেক রাত হয়ে যায়, আমারও আর বাড়ি যাওয়া হয় না। দেখো, কি, আজ তোমাকে যেতে দিলাম না তো? খুব মজা, তাই না? মজা তো হবেই, আমার বরটাকে আজকেও আমার কাছে পাবো। আচ্ছা, দিন দিন কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছ। তোমাকে কাছে পাওয়ার জন্য যদি এরকম ছোটখাটো দুষ্টুমি করতে হয়, তুমি এরকম আরো দুষ্টুমি করতে রাজি আছি। ওকে, চলো। এখনও মডেলটা একটু বাকি আছে, ওটা কমপ্লিট করে নিই। না শোনাই, এখনো খাবে, চলো, তারপর খেয়ে এসে বাকিটা করবে। এরপর আমরা রাতের খাবার খেয়ে বিছানায় চলে আসি। দেখো, চলো ঘুমাবে, চলো, আজ তোমাকে আমি অনেক আদর করে ঘুম পাড়াবো। সে তো নয় ঘুম পাড়াবে, কিন্তু তার আগে মডেলটা একটু বাকি আছে, সেটা তো আগে কমপ্লিট করি। ওকে। এরপর আমি কাজটা কমপ্লিট করে ঘুমাতে চলে যাই, আর তারপর স্বপ্ন লাইট অফ করে দেয়। দেখো, আমার কাছে এসো। দেখো, আজ অনেক ক্লান্ত, তুমি আমার ক্লান্ত দূর করে দেবে। আমি জানি আমার সোনাইয়ের আজ অনেক পরিশ্রম হয়েছে, আর তাই তো আমি তোমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেবো। দেখো, চলো আজ ওইগুলো করি। এখন নয় সোনাই, বিয়ের পর। ঠিক আছে, যাও, ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই সোনাই, রাগ করছো? না, আমি কি তোমাকে একটু
জড়িয়ে ধরতে পারি? অবশ্যই, এসো আমার কাছে। এরপর স্বপ্ন আমাকে ওর বুকে জড়িয়ে নেয়, তারপর মাথায় হাত বুলিয়ে দেয়। আর কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়ি। আমার পাগলটা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে নিরাশ করলাম আজ। অনেক রাত হয়েছে, না এবার ঘুমাই। এরপর আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। এরপর সকালে উঠে বাড়ির জন্য রেডি হই, কিন্তু ওদের বাড়ির লোক আমাকে আসতে দেবে না। স্বপ্না তো রীতিমতোই আমাকে পায়ে ধরতে শুরু করে দিয়েছে। এসো না, এমন করে না। তোমাকে ছেড়ে যেতে আমারও তো কষ্ট হচ্ছে, বলো। আমি কিছু জানি না, আমি স্কুল থেকে এলে তবে তুমি যাবে। এরপর ঠিক যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই হলো। বাড়ি থেকে মা ফোন করে, আমাকে কথা শোনাতে থাকে। তখন স্বপ্ন আমার কাছে থেকে ফোন নিয়ে মায়ের কাছে আমার থাকার কথা বললে ওকে মা খুব উল্টোপাল্টা কথা শোনাতে লাগে। ওকে কথা শোনাচ্ছিল দেখে আমি খুব রেগে যাই। তারপর খেয়ে দিয়ে ওর স্কুল টাইমে ও আর আমি বেরিয়ে আসি। ও স্কুলে চলে যায় আর আমি বাড়ি। কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে এসে প্রচণ্ড রেগে যাই আর মাকে বলি, তোমাদের সমস্যা কোথায়? তোমরা ওর কাছে জানতে চেয়েছিলে ও আমাকে ভালোবাসে কিনা, আর ও তোমাদেরকে জানিয়ে দিয়েছে ও আমাকে ভালোবাসে আর ও আমাকেই বিয়ে করবে। আর বাকি থাকলো আমি কি চাই। তাহলে শোনো, আমি স্বপ্নাকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তোমাদের যা করে না করে নাও, কিন্তু একটা কথা বলছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাই যদি বাঁচতে হয় দুজন একসাথেই বাঁচবো, আর মরতে হলেও দুজন একসাথেই মরবো। আশা করি বুঝতে পেরেছো। এরপর মার আগে সারাদিন আমাকে অনেক কথা শোনায়। আমিও চুপচাপ হয়ে যাই আর স্নান করে দুপুরে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। খুব কষ্ট হচ্ছিল আর ভয় লাগছিল এটা ভেবে যে এরপর কী হতে চলেছে। কিন্তু অনেক ভাবার পর আমি এটাই সিদ্ধান্ত নিলাম, আমরা শুধু ভালোবেসেছি আর ভালোবাসা কোনো অন্যায় নয়। তাই যাই হয়ে যাক না কেন, আমি ওর সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো। তাতে যা হয় হবে। আমরা দুজনে মিলে সব সমস্যার সমাধান করব। আমরা আমাদের ভালোবাসা ঠিক সফল করব। আমাদের ভালোবাসার জয় হবেই। এরপর স্বপ্ন স্কুল থেকে এসে আমাকে ফোন করে, জানতে চায় আমি খেয়েছি কিনা, কিন্তু ঠিকই বুঝে যায় যে আমি খাইনি। তাই ও বলে, আমি জানি তুমি খাওনি, তাই আমিও দুপুরে টিফিন করতে পারিনি। এবার তুমি বলো তুমি এখন খাবে কিনা, নইলে আমিও খাবো না। ওর কথা ভেবে আমাকে শেষ পর্যন্ত খেয়ে নিতেই হলো। ও, আর একটা কথা বন্ধুরা, আমার খুব জ্বর এবং গলা ধরে থাকায় ভয়েস একটু প্রবলেম হয়েছে, তার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। তো বন্ধুরা, এরপর হানি আর স্বপ্নের মধ্যে কী হতে চলেছে দেখতে হলে চোখ রাখতে হবে মিষ্টি স্বপ্নের পরের পার্টে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।